হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারে কেন যাচ্ছি সেটা বলি। তো আমি নতুন একটা গ্রুপ জয়েন করেছি, যে গ্রুপটার নাম হচ্ছে দু চাকায় বাঙালি। খুব সুন্দর একটা গ্রুপ, আর গ্রুপের যে কর্ণধার অ্যাডমিন সবার সাথে আলাপ করাবো। আর গ্রুপটার সাথে দেখা হবে আমার পাটুলিতে গিয়ে। তো আমি এখন মধ্যমগ্রাম থেকে বেরোচ্ছি, আর ঘড়িতে বাজছে অলমোস্ট তিনটের সময় বেরোচ্ছি, কারণ ইভেন্ট আছে 8টার সময়। খুব বড় একটা ইভেন্ট, এখানে প্রায় 1000-এর উপর বাইকার্সরা আসছে। এই গ্রুপ থেকে যাচ্ছি হচ্ছে 70 থেকে 80টা বাইক যাবে। ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, প্রচুর জিনিস এখানে কভার করব, অনেক রকম গেমস আছে, সব কিছু আছে। তোমরা কিন্তু ভিডিওটার সঙ্গে থাকো, আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থেকো। চলো আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। টাটা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। বেরিয়ে পড়েছি আজকে নতুন একটা রাইডে। ঘড়িতে বাজছে 3:30, বেরোতে একটু লেট হয়েছে। পুরো চারদিকে ফগটা দেখো, জাস্ট কি লেভেলের ফগ, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। অসাধারণ একটা রাইড হবে সারাদিন, দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। আর আজকে কিন্তু আমরা যে ইভেন্টটায় যাচ্ছি, ইভেন্টটাতে কিন্তু প্রচুর রাইডার্স আসবে। যাব পাটুলিতে আমাদের মিট আপ আছে। তো পাটুলিতে কিন্তু প্রচুর রাইডার্স আসবে, যারা কিন্তু এখানে মিট আপ করবে। তো আমরা প্রচুর রাইডারের সাথে দেখা হবে। আর আমার এই গ্রুপের এই প্রথম রাইড, আমি খুবই এক্সাইটেড। দু চাকা বাঙালি গ্রুপটা অসাধারণ একটা গ্রুপ। তো তোমাদেরকে নিয়ে যাবো, আর সবার সাথে আলাপ আর দেখা করাবো। আমার সাথে জয়েন করেছে দুজন রাইডার আমাদের মধ্যমগ্রাম থেকে। আমার সাথে আরও দুজন রাইডার এই গ্রুপে জয়েন করেছে, ওরা সোদপুরের ওদিকেই থাকে। সামনে বাইকটা দেখছো, চিরঞ্জিত রয়েছে এখানে, আর একজন পেছনে রয়েছে আমার সাথে। তো পাটুলি এখান থেকে 22 কিলোমিটার, 32 মিনিট দেখাচ্ছে। তো আমরা জাস্ট ভিআইপি কানেক্ট করলাম, আর ভিআইপি ধরে সোজা রুবি হয়ে আমরা বেরোবো। তো আমাদের সাথে দেখতে পাচ্ছ দু চাকা বাঙালির টি শার্ট পরে এক দাদা যাচ্ছে, রাইডার গাড়ি চালাচ্ছে। তো দাদা কিন্তু আমাদের সাথে রয়েছে এই দিক থেকেই, দাদা পুরনো মেম্বার। দাদা চালাচ্ছে হচ্ছে রাইডার গাড়িটা, খুব সুন্দর গাড়ি টিভিএসের। আর সামনে হর্নেট নিয়ে যাচ্ছে ভাই। আজকের ব্লগটা কিন্তু অসাধারণ হবে, শেষ অবধি দেখতে হবে কিন্তু বন্ধুরা। আমার লাইফের ফার্স্ট টাইম গ্রুপ রাইড করছি, অন্যরকম ফিলিংস হচ্ছে। এতদিন রাইডার রাজদীপের সাথে ট্রিপ করেছি, তোমরা দেখেছো। একা ট্রিপ কোনোদিন করিনি, সোলো। বাট গ্রুপ রাইড করার অনেক দিনের ইচ্ছে ছিল। তো ফাইনালি থ্যাঙ্কস টু এই গ্রুপের যে মেন হেড জয়ী, আলাপ করাবো তোমাদেরকে একটু পরে জয়ীর সাথে। ওর নিজস্ব চ্যানেলও আছে, জয়ী অফিসিয়ালস, ইউটিউবে 6.5 লাখ সাবস্ক্রাইবার আছে ওর চ্যানেলে। তো ওরই গ্রুপে কিন্তু আজকে গ্রুপ রাইডটা হচ্ছে। এই গ্রুপটা কিন্তু ওরই, আর সেই গ্রুপে আমি জয়েন করেছি, আর গ্রুপ রাইডে যাচ্ছি। দারুণ কিন্তু ফিলিংস হচ্ছে। অন্য সময় কি একা চালাই নিজের মতো করে, বাট সবাইকে নিয়ে চালানোর যে অভিজ্ঞতাটা, সেটা কিন্তু ফার্স্ট টাইম। আমরা অলমোস্ট এখন মা ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছি, আর ঘড়িতে বাজছে অলমোস্ট 4:10 মতো। তো মা ফ্লাইওভার তো রাত্রেবেলা বন্ধ থাকে, তোমরা জানোই। রাত্রেবেলা তোমরা কিন্তু 4 হুইলার নিয়ে যেতে পারো, বাট বড় গাড়ি বা বাইক কিন্তু অ্যালাউ নেই, উঠলেই ফাইন হয়ে যাবে। তো তোমরা অবশ্যই মাথায় রাখবে, এই মা ফ্লাইওভারে কিন্তু ভুল করেও রাত্রেবেলা উঠতে যেও না, তাহলে কিন্তু ফাইনের সম্মুখীন হতে হবে। তো আমরা নিচের রাস্তাটা ধরলাম, এই রাস্তা দিয়ে এখন রুবি যাব, আর রুবি হয়ে আমরা বেরোবো। টাইম 5টার মধ্যে আমরা জাস্ট রিচ করলাম রুবি, 4:22 ঘড়িতে। এই যে রুবি ক্রস করছি, দেখতে পাচ্ছ রুবি হসপিটাল বাদিকে। তো চলো সামনে এগোই, আর পাটুলির কাছে গিয়ে আবার ক্যামেরা অন করছি, আর সেইখানে সিনটা তুলে ধরবো তোমাদের সাথে, যে ওইখানে কারা কারা রয়েছে, আর কারা পৌঁছেছে, নাকি আমরা আগে পৌঁছালাম, সেটাই কিন্তু দেখার বন্ধুরা। তো আমরা কিন্তু লোকেশনে পৌঁছে গেছি, অপোজিটে ডান দিকেই কিন্তু লোকেশন রয়েছে, আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমার ভালোবাসার পাটুলি। দেখতে পাচ্ছ সবার সাথে মিট হতে চলেছে ফাইনালি। এই তো আশা করছি বিশ্বজিৎ দা অ্যান্ড সবাই কিন্তু চলে এসেছে। বিশ্বজিৎ দা কি খবর? ভালো আছে তো? আমি কিন্তু সবাইকে হোয়াটসঅ্যাপে দেখেছি, একটুখানি প্লিজ নামগুলো বলে একটু আলাপ কর, তাহলে ভালো বুঝতে পারবো আমি। কিশোর ভাই, তুষার ভাই, কেশব দাদা, শুভঙ্কর। আরে বাবা শুভ ভাই, তোরা আমার সেম জ্যাকেট। বললাম এই দাদার সাথে আলাপ হয়নি দাদা? আমি তো চিরঞ্জিত ভাই তো দাদা ওই হেলমেটের ভেতরে বুঝতে পারিনি। দাদা তোমার নাম? হ্যাঁ তোমার? এই তো নতুন ভাই এসে। ভাই তোমার নাম? দাদা আমি চিনতে পারছি না কিন্তু, মা কালী সোমনাথ দা নাকি? রামের ভাই শ্যাম। ও সৈয়দ দা।
তো ঘড়িতে বাজছে 4:30, আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 4:45 নাগাদ। আমরা এখন এসে দাঁড়িয়ে আছি কিন্তু পাটুলিতে। এখানে মিট আপ টাইম ছিল আমাদের 5টায়। তো চলো এবার দেখাই তোমাদের লাইন আপটা, কি বাইক এসছে। এখানে দেখতে গেলে প্রথমেই রয়েছে অ্যাপাচি, এখানে রয়েছে আমার হিমালয়ান, এখানে রয়েছে রাইডার, এটা হচ্ছে NS 125 এক্সপালস, এটা N160, এখানে রয়েছে N125 হর্নেট, আর এটা R15 সবাই ফেভারিট। এখানে রয়েছে ভাই শুভ স্টিকারিং করছে। সব বাইরে একটু হাই করে দাও। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমরা অপেক্ষা করছি যে বাকি রাইডার্সরা কখন আসবে। তো আজকের ইভেন্টটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের ইভেন্টটা হচ্ছে ওয়ার্ল্ড ড্রিম রাইডার্স কমিউনিটি ইভেন্ট। এটা হচ্ছে দাউলিয়া চটকপুর স্কুল গ্রাউন্ডে হবে, বিশাল বড় গ্রাউন্ড, সেখানে হবে। তো নিয়ে যাব, এখান থেকে অলমোস্ট 1.5 ঘন্টার মতো রাস্তা আছে। অনেকেই এসে গেছে, আর কিছু লোকের আসা বাকি আছে। তো অলমোস্ট ঘড়িতে বাজছে 6টা, তো অনেকটাই লেট হয়ে গেছে। এখন যে মেন কর্ণধার এই যে 2 চাকা বাঙালির, সে হচ্ছে জয়ী। তো জয়ী এখনও এসে পৌঁছাতে পারেনি, রাস্তা একটু লেট হয়েছে। তো ওর আসার অপেক্ষা করছি, দেন আমাদের বাইক স্টার্ট দেবো আর কি। তো দেখা যাক কখন স্টার্ট দিই, ও এলে তারপরে আবার দেখাচ্ছি। A few moments later. তো ফাইনালি যার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই, তো ফাইনালি এসে চলে এসছে। একটুখানি আলাপ করে দিই, এই হচ্ছে জয়ী, 2 চাকা বাঙালির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো এরই অপেক্ষা আমরা করছিলাম। তো ফাইনালি চলে এসছে, একটু লেট হয়েছে। তো আমরা বাঙালিরা একটু কোথাও না কোথাও লেট তো হয়েই যায়। থ্যাংক ইউ, এই গ্রুপে আমি ফার্স্ট টাইম রাইড করছি। থ্যাংক ইউ তোমাকে, একদম বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তো ফাইনালি আমাদের এখন গাড়ির লাইন আপ হচ্ছে, দেখতে পাচ্ছ। তো লাইন আপটা একটুখানি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ পরপর একটাই সিঙ্গেল লাইন পড়েছে, আর পরপর সমস্ত গাড়িগুলো এখানে কিন্তু লাইন আপ করা হয়েছে। এরপরে আরও অনেক গাড়ি রয়েছে, সেগুলোকেও কিন্তু লাইন আপ করা হবে। অ্যান্ড সবার আগে রয়েছে কিন্তু আমার বাইকটা। জাস্ট সামনে থেকে যদি দেখি তো লাইন আপটা ঠিক এরকমই দেখতে লাগছে। তো ফাইনালি লাইন আপ হয়ে গেছে কমপ্লিট, আর এবার আমরা দেবো স্টার্ট। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো ফাইনালি আমরা স্টার্ট করছি আমাদের জার্নি। এখান থেকে শুরু হলো, ঘড়িতে বাজছে প্রায় 7টা। আমাদের লিড করছে শুভ, এই যে সামনে দেখতে পাচ্ছ শুভ R15 লিড করছে আমাদেরকে। এখান থেকে প্রায় 45 কিলোমিটার মতো রাস্তা আছে আমাদেরকে যেতে হবে। পেছনে আমার অনেক বাইক রয়েছে। তো গ্রুপ রাইডের একটাই বড় রুল, সেটা হচ্ছে যে এই যে শুভ রয়েছে, শুভ লিড করছে, শুভকে কিন্তু আমাদের ফলো করে চালাতে হবে। শুভকে কখনোই আমরা কিন্তু ওভারটেক করব না। 1 নম্বর গাড়ি সবসময় আগে থাকবে। আমাদেরকে টেল করছে হচ্ছে বিশ্বজিৎ দা একদম লাস্টে আছে, আর জয়ী কিন্তু আমাদের সাথে সাথেই রয়েছে। পেছনে কিন্তু অনেক গাড়ি রয়েছে। তো আমার গাড়িটা হচ্ছে 2 নম্বর গাড়ি, জয়ী ম্যাডাম আমাদের সাথে রয়েছে। আমরা এখন ব্রিজ ধরলাম, এইদিকে কিন্তু বারুইপুর। রাইডটা কিন্তু প্রচণ্ড এক্সাইটিং লাগছে। থ্যাংক ইউ জানাবো জয়ীকে, 2 চাকা বাঙালিকে জয়েন করানোর জন্য আমাকে। এরকম গ্রুপ রাইড কোনোদিন তো করিনি, একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হচ্ছে অলটুগেদার। তো আমরা যে ইভেন্টটায় যাচ্ছি এটা হচ্ছে অল রাইডার্স কমিউনিটি ইভেন্ট। এখানে থেকে যে প্রচুর রাইডার্স আসছে, আর আমাদের এখানে অলরেডি কিন্তু অনেকগুলো বাইকার্স অ্যাড হয়েছে, কিন্তু অনেক বাইকার্সরা কিন্তু তারা সামনে একটা মিট আপ পয়েন্ট রয়েছে। তো আমরা কিন্তু ওই মিট আপ পয়েন্টে গিয়ে দাঁড়াবো, সেখান থেকে অনেক রাইডার্স কিন্তু আমাদের সাথে জয়েন আপ হবে। আছে কিন্তু ওয়েদার দারুণ, দেখতে পাচ্ছ পুরো একদম ক্লাউডি ওয়েদার, ঠান্ডা কিন্তু সেই লেভেলের লাগছে। সাউথ উইন্ডস ক্রস করছি আমরা, সামনের দিকে এগোচ্ছি। ও রাস্তা দেখো জাস্ট, কি ফিলিংস, এই ফিলিং ওয়ার্ডে বোঝানো যাবে না গাইজ, আলাদাই। আর অনেক কিছু শেখার হচ্ছে। সব থেকে বড় কথা শুভকে দেখে, যে শুভ যে সমস্ত সিগন্যাল করছে সেগুলো দেখে অনেক কিছু শেখার আছে, সেগুলো থেকে শিখছি অনেক কিছু, যে গ্রুপ রাইড কীভাবে হয়, গ্রুপ রাইড তোমরা কীভাবে করবে। এই যে দেখো ও সিগন্যাল করছে যে স্লো ডাউন করো, কোথাও ফাস্ট করো, কোথাও ওভারটেক করো। তো এই জিনিসগুলো কিন্তু এইখানে সত্যিই শেখার। তো আমরা তো সোলো রাইড করি বা একজন দুজন মিলে করি, সেইটা একরকম, এটা একরকম। তো অনেক কিছুই কিন্তু শিখতে পারছি এই রাইড থেকে। এখানে রাস্তার ব্যাপারে এই একটা কথাই কিন্তু বলবো, রাস্তা কিন্তু এখানে সরু, রাস্তার মাঝে মাঝে কিন্তু পটহোলস রয়েছে। তো খুব দেখে বুঝে গাড়ি চালাতে হচ্ছে, আর কি অপোজিট থেকেও গাড়ি আসছে। তো সেই জন্য স্পিড তো এমনি লিমিটেই চালাতে হবে, কারণ গ্রুপ রাইডে তো বেশি স্পিড তুলতে পারো না। সবার সাথে লুকিং গ্লাসে সবাইকে দেখে চালাতে হবে। কখনোই একটা গাড়ি অপর গাড়িকে ওভারটেক করবে না। তো জাস্ট নাও আমরা এখন এসে পৌঁছেছি জুলফিয়া বাজার। তো ওই মেন রোড থেকে এবার আমরা লেফট টার্ন নিলাম, এই ভেতরের রাস্তাটা ধরলাম। তো এবার এই রাস্তাটা ধরে আমরা এগোবো। এই জায়গার সিনিক বিউটিটা কিন্তু দারুণ। এই দেখো মাঝখান দিয়ে রাস্তা,
আর দুদিকটা দেখো কি সুন্দর। সবাই সিঙ্গেল লাইন করবে, সিঙ্গেল একটা লাইন আসবে, কেউ রাস্তার বাইরে যাবে না, সিঙ্গেল লাইনে আসো। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, প্রত্যেকটা বাইককেই দাঁড় করানো হয়েছে, কারণ হচ্ছে যে লাইনটা যাতে মেনটেন করে চালায় একটা সিঙ্গেল লাইনে যাওয়ার জন্য, কারণ রাস্তা সরু, এখানে যদি ডবল লাইন করা হয় তো অপোজিট থেকে গাড়ি আসছে তো একটা বিপদ হয়ে যেতে পারে। সেই জন্য ম্যাডাম আর সবাই মিলে অ্যাডমিনসরা তারা আর কি ডিরেকশন দিচ্ছে যে একদম লাইন মেনটেন করে সুন্দরভাবে আর কি সে কারোর কোনো অসুবিধা না হয়। চলো আবার এগোই সামনের দিকে। শুভ কিন্তু দারুণ করছে, শুভ ভাই। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ জয়ী ম্যাডাম সামনে যাচ্ছে, তো আমরা একদম বাদিক চেপে যাচ্ছি। সামনে গাড়ি থেকে কিন্তু আমাদের পুরো লাইন আপটার কিন্তু সুন্দর করে ভিডিও করা হচ্ছে। আর সরু রাস্তা, আস্তে আস্তে করে আরামসে যেতে হবে। গ্রামের রাস্তায় গাড়ি চালানোর মজাই কিন্তু আলাদা, এটা কিন্তু প্রপার গ্রামের রাস্তা, দেখেই বুঝতে পারছো তোমরা। কি রাস্তা রে ভাই, সেই রাস্তা, সেই ফিলিংস, ও আলটিমেট ইয়ার, আলটিমেট। চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা, অসাধারণ অসাধারণ, দ্যাটস বিউটি। তো টানা অলমোস্ট 30 কিলোমিটার চালানোর পরে আমরা একটা জায়গায় এসে যাইছি। জায়গাটার নাম কি ভাই? উত্তর ঝাবরিয়া বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখান থেকে ডায়মন্ড হারবার কত দূর? আর 20-25 কিলোমিটার রাস্তা আমাদের বাকি এখন ডায়মন্ড হারবার পৌঁছাতে। এখানে গেছে সবাই চা খেতে, তো নিচে একটুখানি ব্রেক। সেই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো রয়েছে দাঁড়িয়ে, আর এখানে দেখা হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর মানুষের সাথে গ্রামে। তো চলো এবার যাই একটুখানি চা খেতে। A few moments later. তোমরা দেখলে আমরা প্রচন্ড এনজয় করলাম, এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু আমরা প্রচন্ড এনজয় করেছি, গান বাজনা নাচানাচি, তোমরা কিন্তু ব্লগে যেটা দেখেছো। খুব আনন্দ করছি এই দু চাকা বাঙালি গ্রুপের সাথে। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড জয়ী, তোমাকে থ্যাংক ইউ সো মাচ কে এত সুন্দর একটা অপরচুনিটি আর তোমার গ্রুপে আমাকে নেওয়ার জন্য। এতগুলো মানুষের ভালোবাসা না বলে আমি বোঝাতে পারবো না, মানে কতটা আমি হ্যাপি ফিল করছি, কতটা ভালো লাগছে। সিরিয়াসলি সবাই প্রচণ্ড সাপোর্টিভ, প্রচণ্ড ভালো। আর তোমাদেরকেও বলবো যদি তোমরা কেউ জয়েন করতে চাও তাহলে প্লিজ যোগাযোগ করো আমার সাথে বা জয়ীর সাথে। তো তোমরাও কিন্তু চাইলে আমাদের সাথে এরকম রাইডে আসতে পারো, জয়েন করতে পারো। আমাদের সামনে কিন্তু একটা রাইড রয়েছে, বাগদা বিচ 15 যাওয়া 16 ব্যাক, 2 days 1 night ট্রিপ। তো তোমরা চাইলে জয়েন করতে পারো। তো আজকে যেটা দেখছো তোমরা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। ওখানে কিন্তু প্রচুর ধরনের গেমস থাকবে, সেই গেমসগুলো কিন্তু আমরা খেলবো, যেমন স্লো বাইক রেস থেকে আরম্ভ করে কুইজ থেকে আরম্ভ করে হেলমেট পাসিং, এরকম নানান ধরনের গেমস থাকবে। প্লাস জয়ী ম্যাডামকে ওরা সম্বর্ধনা দেবে যে উনি এত সুন্দর এই জায়গায় পৌঁছেছে আজকে রাইডিং করে, আর এত ফেম আর যশ কামিয়েছে একটা মেয়ে হিসেবে যেই জায়গায় পৌঁছেছে। আমি সত্যি হ্যাটস অফ জানাবো। আরও উন্নতি করুক, আরও এই গ্রুপ বড় হোক, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে এই গ্রুপটাকে আমরা আগে আরও নিয়ে যাব, আরও বড় করব, আরও সুন্দর হবে আর কি। তো এইটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট যে সাথে থেকো আর পাশে থেকো, সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, ব্যাস এইটুকুই বলতে চাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এইখানেই আমাদের ইভেন্টটা রয়েছে। এখানে দেখো এত ধরনের গ্রুপ এসছে এখানে, তার মধ্যে এই নামটা তো তোমরা জানোই। তো ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে কিন্তু ইভেন্টটা একটু পরে শুরু হবে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রচুর বাইকার্সরা এসছে। আমাদের গ্রুপটাকে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, একটু হাই করে দাও সবাই। এই হচ্ছে আমাদের বিশাল গ্রুপ, দু চাকা বাঙালি, দু চাকা বাঙালি, দু চাকা বাঙালি। এই হচ্ছে গ্রাউন্ড, এইখানে হবে অনুষ্ঠান। পুরো গ্রাউন্ডটা দেখে নাও, বিশাল বড় গ্রাউন্ড কিন্তু। তো
আমাদের বাইকগুলো ঠিক ওই দিকে রাখা রয়েছে, এখানে অনেক বাইক রাখা রয়েছে। আর এখানে কিন্তু ফটো সেশন চলছে এখন, সবাই এক এক করে এই ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমরা এখন যে রেজিস্ট্রেশন করেছি সেই রেজিস্ট্রেশনের জন্য এখন লাইনে দাঁড়িয়েছি। তো এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন আর কি, 101 টাকা দিয়ে আমরা রেজিস্টার করেছিলাম। এটাই এখানে দেখাবো, লাইনটা দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো কাউন্টার, প্রচুর ভিড়, সকাল থেকে কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। এই হচ্ছে লাইন। হ্যাঁ হ্যাঁ একদম একদম। বাহ, পৌঁছেছি অনেকক্ষণ। তো এতক্ষণ আমাদের ফটো সেশন অ্যান্ড এভরিথিং ভিডিও वगैरह হচ্ছিল। তো এখনও ইভেন্ট শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে ইভেন্ট শুরু হয়ে যাবে। 697। তো এই হচ্ছে এখান থেকে একটা দিয়েছে সার্টিফিকেট, আর সাথে দিয়েছে লাঞ্চ ব্রেকফাস্ট এইসবের একটা কুপন, আর সাথে একটা চাবি রিং রয়েছে। তো আমরা এখন চলে এসেছি কুপন নিয়ে। এখন এখানে দেওয়া হচ্ছে লুচি আর আলুর দম। চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, একজন কলকাতা থেকে অল দ্য ওয়ে, তো এখানে অনেক ধরনের রাইডার্স এসছে অনেক জায়গা থেকে। তো একজন এসছে, উনি কিন্তু সাইকেলে করে, তো দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ, উনি কিন্তু সাইকেলে করে ঘুরে বেড়ায়। সাইকেলের সোলার সিস্টেমও করা। পরিমল কাজী, কলকাতা টু অল ইন্ডিয়া রাইড। বাহ, প্রচুর প্রচুর বাইক এসছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর বাইক এসছে। এদিকে জুম করি তাহলে দেখো, এখানেও কিন্তু প্রচুর বাইক এসছে, প্রচুর বাইকার্স এসছে। তো এখানে দেখতে পাচ্ছ যে সেখানে অনুষ্ঠান হচ্ছে, আর এখানে কিন্তু একটু পরে ট্র্যাক রেস হবে, দেখতে পাচ্ছ। দু চাকা বাঙালিকে স্টেজে ডাকছে, তো আমরা এখন যাচ্ছি স্টেজের দিকে। দু চাকা বাঙালি ওয়েলকাম হবে। তো ফাইনালি সেই মুহূর্তটা এসে গেছে যখন আমাদেরকে এখন স্টেজে ডাকা হচ্ছে। আমাদের সবচেয়ে বেশি মেম্বার আমাদের দু চাকা বাঙালি, পুরো স্টেজ জুড়ে, স্টেজ জুড়ে। আশা করি আগামী দিন আরো বড় গ্রুপ পাবো। আশা করি আগামী দিন আরো বড় গ্রুপ পাবে ওদের থেকে, আরো বড় রাইড পাবে ওদের থেকে, আরো বড় এক্সপ্লোরার পাবে ওদের থেকে। আমি যেহেতু দুটোর কথা বলার জন্য মনে করছি, আমি দু চাকার বাঙালি একজন গ্রুপ অ্যাডমিন, বাট ওটা অ্যাডমিনটা শুধুমাত্র গাইড করার জন্য, আদারওয়াইজ আমরা কিন্তু সবাই সেম। আমাদের দু চাকার বাঙালি মেম্বাররা আজকে প্রত্যেকে আমাদের সবার সাথ দিয়েছে বলেই আজ আমরা উইনার। তো তোমরা সবাই হ্যাপি তো? তো দু চাকার বাঙালি আমাদের রাইডার্স কমিউনিটি, ওয়ার্ল্ড ড্রিমস রাইডার কমিউনিটি, স্পেশালি বরুণ দাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে ইনভাইট করার জন্য। আমি অত্যন্ত খুশি। এছাড়াও যত বাইকার গ্রুপ আছে, বাইকার দাদা ও ভাইরা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভালোভাবে রাইড করবেন, অলওয়েজ হেলমেট পরে। সেভ রাইড, সেভ ইউর লাইফ। লাস্ট ইয়ারে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমি একাই এসেছিলাম, ইভেন এই স্টেজটায় উঠতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আর আজ আমি এখানে এসেছি আমাদের দু চাকার বাঙালি রাইডিং গ্রুপকে নিয়ে, যেখানে টোটাল মেম্বার এসেছে 82 জন। ফাইনালি এটা আমাদের ফার্স্ট ইভেন্ট ছিল, আর এখানে আমরা উইনার হয়েছি। এর থেকে বড় পাওয়া আমার কাছে কিছুই হতে পারে না। থ্যাঙ্কস আ লট টু ওয়ার্ল্ড ড্রিমস রাইডার কমিউনিটি, আর স্পেশালি আমাদের বরুণ দা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো কংগ্রাচুলেশন জানাতে চাই দুইকে। সেটা কিন্তু ওর জন্যই সফল হয়েছে, আর সবার চেষ্টা আরও আমরা এগিয়ে যাবো, এটাই আশা করি। ঠিক আছে, কি কি খাবার দেবে? বলে কি কি খাবার দেবে? এটা ছিল একেবারে সাউথ কলকাতা রাইডার্স ক্লাব। তো আমরা কিন্তু হয়েছি উইনার, ওয়ার্ল্ড ড্রিম কমিউনিটি থেকে আমাদেরকে কিন্তু উইনার ঘোষণা করেছে। তো ইটস আ প্রাউড মুভমেন্ট ফর দু চাকা বাঙালি। এখন হচ্ছে কেক কাটিং সেরেমনি হয়েছে, তো চলো দেখাই তোমাদের। বিশাল বড় একটা কেক এসছে।
তো ফাইনালি এখন ইভেন্ট অলমোস্ট শেষ, কিছুই দেখালাম যতটা পারলাম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর সেরকম কিছু দেখানোর নেই, এখান থেকে ফিরে যাবো বাড়ির দিকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। টেনশন ভালো থেকে সুস্থ থেকে, বি সেফ, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।